পশ্চিম এশিয়ার ইরাক ও ইয়েমেন সীমান্তে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র সৌদি আরব। মুসলমানদের পবিত্র ভূমি মক্কায় হজ পালনের উদ্দেশ্যে প্রতি বছর দেশ দেশান্ত থেকে পাড়ি জমান লাখ লাখ মুসল্লি। এবারও প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় গমন করবেন বলে ধারণা করছেন কর্তৃপক্ষ। হজ পালনের উদ্দেশ্যে এরই মধ্যে মক্কায় যাত্রা করেছেন অনেকেই। পুণ্য লাভের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করছেন তারা। মঙ্গলবার আমরা আরাফাত পর্বতের দিকে রওনা হচ্ছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যারা হজের জন্য এসেছেন তারা সবাই সফল হোক। আমি মনে করি হজ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে ২০০৩ সালের পর থেকে সৌদি আরবে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় এবং চলতি বছর থেকে ইয়েমেনে হুথি দমনে সৌদি জোটের অভিযানকে কেন্দ্র করে দেশটিতে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুত রাখা হয়েছে জরুরি নিরাপত্তা বাহিনী, আর সার্বক্ষণিকভাবে চলছে সেনাবাহিনীর মনিটরিং। ২০০৩ সালের পর থেকে চলতি বছর আমরা সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার প্রবণতা লক্ষ্য করেছি। সেক্ষেত্রে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হবে। হজ শুরুর মৌসুমেই দেশটিতে গেল সপ্তাহে ক্রেন দুর্ঘটনায় নিহত হন শতাধিক মানুষ। ঘটছে হামলার ঘটনাও। ইয়েমেনে হুথি দমনে মার্চ থেকে সৌদি জোটের অভিযান শুরুর পর থেকেই দেশটির সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে। এর আগে জিজান ও নাজরান এলাকায় হুথি বাহিনী হামলা চালিয়ে সৌদির বিভিন্ন সমরাস্ত্র ধ্বংস করে দেয়। আর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হন অন্তত ২০ জন। এসব হামলার ঘটনার শিকার হচ্ছেন বাংলাদেশিরাও। সর্বশেষ গেল শুক্রবার হুথিদের আক্রমণে জাজন এলাকায় নিহত হন ৩ জন। এর মধ্যে ২ জনই বাংলাদেশি। আর ক্রেন ধসের ঘটনায় আহত হয়ে মারা যান আরও এক বাংলাদেশি। সাবিনা পুথি, ২১ টেলিভিশন।